প্রায়শই বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখে থাকি যে দুই তিনটা থানা জেলার মোহনা। তো আজকে আপনাদেরকে যেমনই আমরা একটা চমৎকার 3টি থানার একটা মোহনা, একটা বর্ডার, একটা লোকেশনে 3টি থানার বর্ডার হতে পারে এরকম একটা লোকেশনে আমরা আসছি। তো আমরা এখন এই মুহূর্তে হচ্ছে মেরচর নদী, যেটি নদীর নাম হচ্ছে কীর্তিনাশা নদী, যেটি হলো আড়িয়াল খাঁ নদীর একটা শাখা। এই নদীটার এই যে গ্রামটা, এটি হচ্ছে মেরচর গ্রাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মেরচর গ্রাম। এটি হচ্ছে 3টি থানার বর্ডারে, মানে বাউন্ডারি। তো ঠিক এই পাশটা যে দেখতে পাচ্ছেন সিটটা, যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই গ্রামটা হচ্ছে নদী থানা বা নাজিরপুর গ্রাম। এটা হচ্ছে নদী থানা। আমি যেখানে অবস্থিত এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গৌরনদী থানা, এটি হচ্ছে গৌরনদী থানার বর্ডার। আর একই দিকে এই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা হচ্ছে বাবুগঞ্জ থানা একটি গ্রাম। তো এখন আমি যে মোহনায়, এই মোহনাটা হচ্ছে 3টি থানার বর্ডার। এখানে আসলে জিপিএস দিয়ে যে ট্র্যাকিং করেন অনেকটা 3টি থানার মধ্যেই এটি আপনি জিপিএসে শো করবে। কারণ হচ্ছে অনেকটা এটি 3 থানার যে জিরো ডিগ্রি আর কি, যেটা আমরা বলি একেবারে মধ্যবর্তী স্থান। তো এটি হচ্ছে গৌরনদী থানার গ্রামের যে লঙ্কান, এটা হচ্ছে সারপ্রাইজিং একটা গ্রাম। এই গ্রামে নদী নালা, খাল বিল সহ, নদী নালা খাল বিল সব কিছুতে আসলে ন্যাচারাল যে রিসোর্স সব কিছুতে ভরপুর। আর আমি এই গ্রামেরই ছেলে, মেরচর গ্রামের গৌরনদী থানার অন্তর্গত, সেই জন্য আমি খুব প্রাউড ফিল করি। আর আমার গ্রাম নিয়ে আসলে আমি খুব প্রাউড ফিল করি, কারণ একই দিকে বাংলাদেশের যে কয়টা গ্রাম শতভাগ বিদ্যুতায়িত গ্রাম ছিল বাংলাদেশের হিস্টোরিতে, 80 দিক থেকে শুরু করে 80 দশক থেকে শুরু করে, তার মধ্যে মেরচর হচ্ছে এমন একটি গ্রাম যেখানে শতভাগ বিদ্যুতায়িত ছিল সে 1980 দশক থেকে। মানে আমার জন্মের পর থেকে আমি এখানে বিদ্যুৎ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাম সাইডে, নদীর পারে হলেও এটি একটা দ্বীপের মতো আসলে, নদীটার মাঝখানে একটা দ্বীপের মতো একটি গ্রাম। তো শতভাগ বিদ্যুতায়িত গ্রাম একটি। এই গ্রামে রয়েছে আমাদের এসি ডিসি থেকে শুরু করে অসংখ্য সরকারি কর্মকর্তা রয়েছে একাধিক। গ্রামে রয়েছে অসংখ্য ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে এই গ্রামের যে আপনার ফসল জমি এগুলো খুব উর্বর। এই গ্রামে আরও অসংখ্য স্মৃতি ঐতিহ্য অনেক কিছুই রয়েছে। একটা স্কুল, একটা প্রাইমারি, একটা হাই স্কুল, একটা মাদ্রাসা থেকে শুরু করে রয়েছে একটা সাইক্লোন সেন্টার। এই গ্রামে রয়েছে একটি হাসপাতাল। আর এই গ্রামে রয়েছে একটা ঐতিহ্যবাহী একটা বাজার, যেটা বলে মেরচর বাজার। সাপ্তাহিক হাটও বসে, সেখানে রয়েছে নানান ধরনের উপাদান। এগুলো সব আসলে এই গ্রামটির অনেক ঐতিহ্য রয়েছে। এই গ্রামে আমার জন্মস্থান রয়েছে, আমার বন্ধু ফরহাদ, বাদল, সাইফুল সহ আরও অনেকেই, তাদেরকে আসলে আমি প্রায় মনে করি, তাদের খোঁজখবর নেই। এবছর তারা আসে নাই, আমার সাথে আমার বন্ধু ফরহাদ এসেছে। ফরহাদ এই ভিডিওটা করতেছে ফরহাদ। তো আসলে আমি সত্যিই ভেরি মাচ প্রাউড টু বি এ মেম্বার অফ দিস ভিলেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।